শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অভিনবদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজ আমরা শ্রবণ করব প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে। আজ শ্রবণ মহাশূন্য। এই মহাশূন্যে আমরা আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী আজ আমরা বিচরণ করব এই ধ্যানের মাধ্যমে। কিন্তু আমাদের পরিচালনা কে করবে সেই ধ্যান অনুভবের মুহূর্ত? ধ্যান নিজে পরিচালনা করবেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের পথ অনুসরণ করে। তো আজ আমরা কোথায় যাব? মহাশূন্য। এই মহাশূন্যে ভাসমান সেই সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ, তারা, সকল নক্ষত্র, তারা সেই ভাসমান মহাশূন্যে, সেই শূন্যে মহাকাশে, সেই শূন্যে বিচরণ। কি আনন্দময় মুহূর্ত আজই আমাদের ধ্যান অনুভব। আমরা এই প্রকৃতির বুকে আমরা কর্ম করছি, সারাদিন কায়িক পরিশ্রম করছি, যার যা কর্ম সে তাই সমাধান করছে। যারা তার নিজের সংসার প্রতিপালন করছে, সেই সংসার প্রতিপালন করে যারা এই ধ্যান অনুভবে মধ্য দিয়ে আবার এই মহাবিশ্বের সংসারে, মহাসংসারে ওম সেই শক্তির মধ্য দিয়ে ওম অহস্য ম, সেই মহাশূন্যে আজ যেন মন এগিয়ে চলেছে এক নিরাকার ব্রহ্মের মধ্য। শরীর বসে আছে এই ধ্যান রূপে, সেই পদ্মাসনে। তার শরীর যারা বসেছে প্রত্যেকের সেই যে সারা শরীরের মধ্যে যেন একটা অপূর্ব অনুভূতি, এক হালকা ভাব। এমন মনীষীর কথাও আমাদের মনে পড়ে। বৈষ্ণব ভক্ত এইরকম মনীষীর কথাও অনেকেই জানেন, যে সেই এক একজন ধ্যানে বসে কখনো কখনো ঠিক ঊর্ধ্ব পথে বসে আছেন, যোগাসনে, পদ্মাসনে, ধ্যানস্থ হয়ে, কিন্তু শরীর ক্রমশ হালকা হতে হতে সেই একটু ঊর্ধ্ব পথে উঠে যাচ্ছে। তাহলে সেই শরীরকে কে তুলে ধরছে?
এই প্রকৃতির কোন সেই শক্তি, সেই আকর্ষণ। তো আমরা যখন নীরব ধ্যানে আমাদের সেই ত্রিভুজ আকারে আমরা বসে আছি বাবু হয়ে, হাত দুটো দুই হাঁটুর উপরে, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি কখনো স্পর্শ করে, কখনো বা অনামিকা আর বৃদ্ধাঙ্গুলি এক করে, হাত দুটো সোজা করে, মস্তক, পিঠ, সিদ্ধারা, সেই ইরা পিঙ্গলা সুষুম্না যেন আজ মহাশূন্য স্পর্শ করবে। এই বিশ্বাস আমরা এগিয়ে চলব এই ভারত ভূমি ছেড়ে মহাশূন্যে। তখন দেখতে পাব যেন আমরা সেই আকাশে দূরে যে হোমা পাখি, সে যেমন দূরে, বহু দূরে, আরো দূরে উঠে যায়। এই শরীর, এই মন সেই মহাশূন্যে এগিয়ে চলেছে। আমরা যদি ধ্যান অনুভবে এই অনুভবটা আনতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের যে বোধটা, সে ভারী শরীর হোক না, হয়তো যারা খুব সুন্দর, যাদের সুঠাম, তাদের চেহারা হয়তো কেউ 58 কিলো, কেউ বা একটু বেশি, আর একটু কম, এইরকম। কিন্তু হালকা শরীর, বেশ ছিপছিপে গরম, যেমন আমরা দেখি ঋষি মুনিদের গায়ে একটু মেদ নেই, কোথাও কোথাও হাড় কখনো সার। যেমন গৌতম বুদ্ধের যে শরীরটা আমরা যখন তাঁর গল্পের মধ্যে শুনেছি, সত্যি তো এর অপূর্ব হালকা শরীর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আমরা ঘূর্ণীয়মান, একদিন এই মহাবিশ্বের মধ্যেই মাতৃগর্ভের মধ্যে এক কোষী জেলির মতো, এই তো জীবন। তারপর যখন পৃথিবী আমাকে গ্রহণ করল, যখন আমার সেই ভূমিষ্ঠ মাতৃগর্ভ হতে, তখন আমি কোন জায়গায় এসে পড়ল? এই মহাবিশ্বের কোণে। মায়ের সঙ্গে নারীর ছিন্ন হল, প্রকৃতি আমাদের কোলে নিলেন, যেন ক্যাচ করলেন। আমাদের তখন শ্বাসবায়ু, শ্বাস প্রশ্বাস আপনি থেকেই চালু হতে শুরু করল। আহ্বান, চিৎকার, ওয়া ওয়া করে আমরা কাঁদতে শুরু করি। আর তখন ওই প্রাণবায়ু, আপান বায়ু, উদান বায়ু, ব্যান বায়ু, সমান বায়ু সবাই ঠিক ঠিক করে সেই শরীরের মধ্যে প্রবেশ করে ক্রিয়া করছে। সেই ধ্যানে যখন আমরা রয়েছি, তখন কিন্তু আমরা
যেন ভাসমান অবস্থায় রয়েছি। কে আমাদের এই ভার গ্রহণ করছে? সেই মহামায়ার কোন। তো আমরা সেই মহাশূন্যে যখন ধ্যান অনুভবে ভাসতে ভাসতে এগিয়ে চলেছি, দূরে আরো দূরে, আজ এই ধ্যান অনুভবের মধ্যে কোনো কল্পনার জায়গা যেন আর নেই। শুধু এক মহাকাশ, এক চিন্তায় মগ্ন, সেই যেন চিদাভাস। সেই চৈতন্যের মধ্যে মহাকাশ, মহাশূন্যের এই চৈতন্যের বোধে আমরা এখন প্রবেশ করেছি। অতএব আমাদের মনোচিন্তা নেই। কি করেছি, কার সঙ্গে, কে আমায় কি বলেছে, কিচ্ছু মনে নেই। চলেছি সেই যন্ত্রের মতো, যেমন একটা প্লেন, যেমন একটি রকেট, যেন সে জীবন পেয়েছে, চলেছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, ছুটে চলেছে দূরে আরো দূরে আরো দূরে, মহাকাশচারী পাখির মতো। মন চলে গেছে ওই সেই মহাশূন্যে। শরীর হালকা লাগছে, আমি তো তখন ভাসমান। এমন এক মুহূর্তে যখন আমরা দূরের কথা ভাবতে ভাবতে সেই দূরান্তের সঙ্গে সাক্ষাৎ হয় অনেক ক্ষুদ্র বড় প্রাণীর সঙ্গে, হয়তো সাক্ষাৎ একটি পাখির সঙ্গে। সে তো সেই আকাশেই তো তার পথ। যেন সেই পাখির সঙ্গে আমিও উঠেছি আজ পাখা মেলে এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে। কিন্তু এই পদ্ধতির প্রকাশ, এই পদ্ধতির প্রকাশ কার কাছে? কে দান করলেন? সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। শরীর স্তম্ভিত, বাবু হয়ে বসে আছেন ধ্যানে। শরীরে আর কোনো নড়চড় নেই। কেউ বা ভাবছে যা, সেই খাঁচার পাখি কোথায় উড়ে চলেছে? মহাশূন্যে, মহাশূন্যের দিকে ধাবিত হয়েছে। পৃথিবীময় বিচরণ করছেন প্রভু শ্রীরামকৃষ্ণ। এই কল্পনাতীত শরীর রয়েছে এক জায়গায়, ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণ। কখনো কখনো ডাক্তার তাকে বলতেন, ভাবাবিষ্ট হওয়াটা আপনার পক্ষে শরীরের ক্ষতি। ঠাকুর এমন সময় সকলকে বলছেন, সবাই উপস্থিত, নরেন, সকল ঠাকুরের যে সন্তান বর্গ
সবাই রয়েছে। মহারাজরা, তার সন্তানগুলো সব কাছে। ডাক্তার সরকার তাকে বললেন, আপনার পক্ষে এখন ভাবাবিষ্ট হওয়া ক্ষতিকর। ঠাকুর যেন আনন্দে বললেন, না না, ভাব হবে কেন? বলতে বলতে ব্যাস আবার শরীর স্থির, স্পন্দনহীন তার শরীর, নীরব হলেন ঠাকুর। কোথায় গেলেন সেই মহাশূন্যে? এই পৃথিবী, তার ঘর দোর, তার বিছানা, তার শরীর, তার সব কিছু ছেড়ে তিনি এখন দূরে দূরান্তে প্রকাশিত। মহাকাশ যেন ছুঁতে চলেছেন তিনি মহাশূন্যে। সেই মহাশূন্যের কথা আমরা, সেই গল্প ভাবতে ভাবতে আমাদের ব্যাস শরীর তখন সেই দিগন্ত পার হয়েছে, মন চলেছে সেই আপন খেয়ালে, এক দৃষ্টিতে, এক লক্ষ্যে। কোথায় কোথায় সেই নিরাকার শক্তি। ঠাকুর দিব্যি নড়চড়হীন বসে আছেন, পড়েও যাচ্ছেন না, শুয়েও পড়ছেন না, অথচ দিব্যি তিনি বসে আছেন ভাবাবিষ্ট হয়ে। এ কি পাথর না মাটির মূর্তি, না সেই অষ্টধাতুর মূর্তি? অথচ তো কাঁচা শরীর, সকলের মধ্যে ভাবনা। কোথায় গেল ঠাকুর হারিয়ে? না না, তিনি তো আমাদের সম্মুখে রয়েছেন। তার শরীর তো হারিয়ে যায়নি। আমাদের চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে আমরা তার দিকে সকলে তাকিয়ে আছি। ঠাকুর দিব্যি বসে রয়েছেন, তার ঠোঁট নড়ে না, চোখ নড়ে না, স্পন্দনহীন তার শরীর। কখন কোন সেই মহাশূন্যে উঠেছেন? আজ আমরা সেই মহাশূন্যে ধ্যান অনুভবে শরীর, মন, প্রাণ আজ পৌঁছেছে। এই সত্য, যারা ধ্যানে বসেন, সেই ধ্যানে বসে যখন সত্য ধ্যান এসে আপনা আপনি জমে ওঠে, তখন সেই সত্যটা কি কেউ ঠিক ঠিক বুঝিয়ে উঠতে পারেন না। কারণ সে তো সেই মহাশক্তির স্পর্শ। তা কি বলা যায়? সে তো সেই ব্রহ্মময় শক্তির বাণী, উচ্চারণ করা যাবে না। তাই তো ঠাকুর দিব্য কণ্ঠে বলেছিলেন সেই বিদ্যাসাগরকে, যিনি
সকল শাস্ত্রের মধ্যে এক পণ্ডিত। সেই পণ্ডিত তাকেও তখন বললেন, ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। এই যে ঠাকুরের কথা, এই কথা শ্রবণ মাত্র তিনি বললেন, বিদ্যাসাগর আজ একটা নতুন কথা শিখলাম। সেই জ্ঞানের সাগরের মধ্যে যেন আরো জ্ঞান প্রকাশিত হলো। সেই বিদ্যাসাগরের মধ্যে, সেই অথই সাগর বিদ্যাসাগর, অথই জ্ঞানের সাগরের মধ্যে আরেকটি জ্ঞানের নৌকা ভেসে উঠল তার মধ্যে। বিদ্যাসাগর যেন একটা মাঝিকে আর একটি নৌকাকে কেবল তার জ্ঞানের মধ্যে, মনের মধ্যে অনুভব করতে পারছেন। এই কি সেই জ্ঞান সাগরে ডিঙি, যা সেই ঠাকুরের গানের মধ্যে ড্যাং 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 ড্যাঙায় চলে, ড্যাঙায় চালায় সে কোন জন, ড্যাঙায় ডিঙি চালায় সে কোন জন। সেই জ্ঞানের যে সমুদ্র, মহাশূন্যের ভাসমান, আজ আমরাও সেই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে ভেসে ভেসে চলেছি ঊর্ধ্ব পথে। জ্ঞান অনুভবে ধ্যানের সঞ্চারিত পরিচালিত এই মৌন প্রান্তর এগিয়ে চলেছে আরো দূরে মহাশূন্যে। সেখানে সেখানে সকল গ্রহ নক্ষত্র সপ্তর্ষি সবাই। স্বামীজিকে যেমন তিনি সদা বলতেন, এই তো সেই সপ্ত ঋষির এক ঋষি। হ্যাঁ, এই সত্য। আর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সেই ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই সপ্ত ঋষির সঙ্গে মহাশূন্যে তিনি গিয়ে কথোপকথন করে, আলাপ করে আবার ফিরে আসতে। এই যেমন সেই স্বর্গ থেকে মহাশূন্যে এক নিরাকার স্তম্ভিত ফাঁকা এক শূন্য স্বর্গ, সেই স্বর্গে বিচরণ করে আবার যখন তিনি নেমে আসতেন এই মানুষের জন্য, এই আসা যাওয়া তার মধ্যে ছিল যেন এক সোনার ব্রিজ, এক গোল্ডেন ব্রিজ। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ টু সেই মহাশূন্য, আবার মহাশূন্য থেকে মহাশূন্য টু এই শ্রীরামকৃষ্ণের প্রথম কেল্লা, সেই ভবতারিণী ঘরের পাশের যে ঘরটি, সেই ঘর,
সেই দিকে এক দৃশ্য, এক বিরাজমান স্বর্ণ ব্রিজ, সোনার একটি ব্রিজ তৈরি হতো তার মনের মধ্যে, শক্তির মধ্যে, জ্ঞানের মধ্যে, আর তিনি বিচরণ করতেন সেই মহাশূন্যে। আমাদের কি ভাগ্য, আমরা যারা শ্রবণ করছি এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে, এই প্রতিদিনের বিন্দু বিন্দু সাধনা, যা আমাকে পরিচালনা করছেন এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী আত্মবোধানন্দ। তিনি বলছেন সকলে সব রকম শ্রীরামকৃষ্ণের নানান বিষয় নিয়ে এগিয়ে চলেছে, কিন্তু তার ভাবনা চিরদিনের এই পথ, শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে মহাশূন্যের সন্ধান। এই সন্ধান করতে করতে আমরা এগিয়ে যাব একই একদিনে সেই মাটি ঘুরতে ঘুরতে তবে তো সেই পাহাড়, তবে তো সেই একটা পুকুর তৈরি হবে। এই এক এক দিনের ধ্যান অনুভব এক একটা সেই কোদাল দিয়ে যেভাবে এক এক দিন মাটি তোলা হয়, তারপর তো আমরা সেই জলের পথ, পৃথিবীর সেই পুকুর, কখনো বা কুয়ো, কিন্তু বারবার ঘুরতে হবে, তারপর তো জল। এইরূপ ভাবে আমরাও এই মহাশূন্যের ধ্যানে এক এক দিন এক এক পর্বে শ্রীরামকৃষ্ণ তার পথ দেখিয়েছেন। তোমরা এসো সেই পথ অনুসরণ করবার জন্য। সেই তো এই দেহ সকল কর্ম সেরে আজ আমরা কোথায় চলি? মহাশূন্যের ভাবনা, ভক্তিতে, শ্রদ্ধার সঙ্গে, সুচিন্তার সঙ্গে সেই বিচরণ আমাদের প্রকাশিত হয়, এবং তিনি আজ সেই আমাদের আহ্বান করে বসাচ্ছেন, চলো চলো তোমরাও চলো। আমি 16 আনা দেখিয়ে গেছি, তোমরা এক আনা করবে। এই যে তার ভাবনাগুলো, তার সেই গুণগুলো, যেন কখনো ভাবতে ভাবতে সেই ত্রয়ীর সংসার, সেই ত্রয়ীর বিশ্ব, শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি, স্বামী অভেদানন্দের সেই যে জ্ঞানের বিশ্ব, মহাশূন্য থেকে সেইখানে বিচরণ। আজ একই শরীরে, এক দেহে, একসঙ্গে এই শরীর থেকে সেই ভাসমান মহাশূন্যে যে চিন্তন, যে মনন, তা আমাদের ধ্যান রূপে শরীরকে আরো আনন্দময় করে তুলবে। আর আমরা এই চিন্তায় যদি একটু একটু করে এগোতে পারি, তাহলে সেই স্বার্থ পাবে আমাদের এই ধ্যান অনুভবে। আর আমরা আরো বেশি অধ্যাত্ম বোধের মধ্য দিয়ে মানব কল্যাণে এগিয়ে যেতে পারব। এইটুকু বলে সকল শ্রোতা মণ্ডলীকে
রামকৃষ্ণকে আভূমি প্রণাম জানিয়ে শেষ করব। তার আগে আপনাদের আবার বলবো, আপনাদের যে কমেন্ট শুনতে শুনতে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন আপনারা করবেন এই কমেন্ট বক্সে। আর একটু শেয়ার করলেন, একটু লাইক করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, আর একজন মানুষ যাতে জানতে পারে, তাতে আপনাদের কোনো খরচ নেই। এইটুকু বলে ঠাকুরকে একবার প্রণাম জানাই। আপনারাও অন্তর থেকে ঠাকুরকে প্রণাম জানান। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। হরি ওম তৎসৎ, হরি ওম।